প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় বিকেলে রাজধানীর রোলার স্কেটিং স্টেডিয়ামে আর্চার সাগর ইসলামের জন্য আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের। তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 3-তে রৌপ্য পদক জয় করে এ যোগ্যতা অর্জন করেন রাজশাহীর ছেলে সাগর। দেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিসের টিকিট পাওয়ায় অভিনন্দন জানানোর পাশাপাশি তাকে দেয়া হয় অর্থ পুরস্কার। দারুণ এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে প্রথম অলিম্পিক পদক এনে দিতে চান সাগর ইসলাম। জি, এটা সত্য যে খুবই সীমিত আমাদের অলিম্পিকের খেলতে যাওয়া বা ডিরেক্টলি অলিম্পিক কোয়ালিফাই করা। সো আলহামদুলিল্লাহ যে এরকম একটা অপরচুনিটি পায়ে কাজে লাগাইতে পারছি। ইনশাল্লাহ সামনে যে অলিম্পিকটা আছে সেখানে যেন ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য মেডেল বয়ে নিয়ে আসতে পারি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমাদের প্রেসিডেন্ট স্যার বললো যে স্বপ্ন চূড়ায় থাকবে, ইনশাল্লাহ যেন গোল্ড মেডেলে নিয়ে আসতে পারি। সে আল্লাহ সেরকম তৌফিক দান করুক, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। ফেডারেশন আমাদেরকে এবার যদি সব কিছু ফ্যাসিলিটি যদি সব কিছু ঠিকঠাকভাবে যদি দেয়, ইনশাল্লাহ আমরা ওই চূড়ায় নিয়ে আসবো। আমাদের কোচ আছে, সেও সব কিছু স্টেপ বাই স্টেপই করতে পছন্দ করেন। সো উনি যেভাবে গাইড করে ইনশাল্লাহ সব কিছু সম্ভব। এবং শুধু এই যে 1 মাস যে আমরা প্রিপারেশনটা নিব সেটা না, আমরা আগেও নিজেকে স্ট্রং ভাবছি ইনশাল্লাহ যে কোয়ালিফাই করতে পারবো। সো তখন থেকেই মেন্টালিটি ওরকমই ছিল যে পরবর্তীতে ইনশাল্লাহ অলিম্পিকে ভালো কিছু করব। বা এটা আমার জন্য খুব শর্ট টাইম, অবশ্যই শর্ট টাইম, বাট শুধু প্রিপারেশনটাই শর্ট টাইমের জন্য না, আমরা অনেক লং টাইম থেকে এগুলো প্রিপারেশন নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো করবো। আমার আম্মু যখন আমার সাথে কথা বলতেছিল তখন তার মানে কণ্ঠটা কেমন যেন আসতেছিল, বাট আমার কাছে তখন মনে হচ্ছিল যে এটা খুশির কণ্ঠ বা খুশির আনন্দময় মুহূর্ত তার জন্য। সো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো বা ওয়ার্ল্ডের সবচাইতে সার্থক ছেলে। ছেলের অর্জনে দারুণ খুশি কায়িক পরিশ্রমের মাধ্যমে সন্তানদের লালন পালন করা সাগরের মা। ভালো অর্জন করেছে, আরও দোয়া করি ভালো করুক। আমার ছেলে দেশের জন্য অলিম্পিকের সোনা জয় হয়ে আসুক, এটা আমাদের দেশের গর্ব। আমার ছেলে যে এত দূর আগাইছে করতে পেরেছে, তো শুকরিয়া আল্লাহর কাছে। এমন গৌরবের আয়োজনে ছিলেন না ক্রীড়াঙ্গনের অভিভাবক, ক্রীড়ামন্ত্রী বা মন্ত্রণালয়ের কেউ, ছিলেন না অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারাও, যা অসন্তুষ্ট করেছে আর্চারি ফেডারেশনকে। যে কোনো ধরনের ট্রেনিং, তার ইকুইপমেন্টস বলেন, তার ক্যাম্পিং বলেন, উন্নত মানের প্রশিক্ষণের জন্য যা যা করা দরকার ফেডারেশন একেবারেই প্রস্তুত আছে। এটা কোনো ফেডারেশন, বাংলাদেশ কোয়ালিফাই করেছে, আজকে এইটা ভরে যাওয়া উচিত ছিল। আমরা আসলে কোনো ভালো জিনিসকে স্বাগত জানাতে খুব কৃপণতা প্রকাশ করি, সাকসেসকে আমরা খুব কৃপণভাবে গ্রহণ করি। আরও উদার হতে হবে আমাদের। আজকে আর্চারি পেয়েছে, কালকে আরেকজন পাবে, তা আমরা কি তখন না যেয়ে পারবো? আমাদের তো যেতেই হবে, কারণ বাংলাদেশ সফলতা অর্জন করেছে। আমি যদি কাউকে সম্মান করি, অটোমেটিকলি আমি সবার সম্মান পাবো। হয়তো বা আমরা অনেককেই সম্মান করতে পারি নাই, এর জন্য তারা আমাদেরকে সম্মানিত করতে কুণ্ঠাবোধ করছেন। সাগরের চূড়ান্ত সাফল্যই বদলে দিতে পারে সবার আচরণ। অরণ্য গফুর, OTV, ঢাকা।